Hello. So today we are going to start with part 2 of circulatory system. Uh, আগে আমাদের different types of blood cells এবং WBC, RBC, WBC types এগুলো আমাদের করা হয়ে গেছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে হার্টের স্ট্রাকচার এবং ডাবল সার্কুলেশন লিম্ফ্যাটিক সিস্টেমস। দেখো, what does the circulatory system consist of? The human circulatory system consists of the heart. This is the pumping organ. আমাদের বাড়িতে বা জলের ট্রান্সপোর্ট করার জন্য বাড়িতে কি থাকে, ডিফারেন্ট পাইপিংস থাকে, পাইপ করা থাকে, চ্যানেলস করা থাকে। আর কি থাকে, একটা মোটর থাকে। সেই মোটরটা কি করে, জলটাকে সাকশন করে তোলে এবং বাদবাকি ট্যাঙ্কিতে ডিস্ট্রিবিউট করে। হার্টের ফাংশনটা কিছুটা সিমিলার। নেক্সট হচ্ছে আমাদের ব্লাড ভেসেল। নেক্সট কামস ব্লাড। সার্কুলেটটা কি করছে, ব্লাডকে সার্কুলেট করছে। ব্লাড ভেসেলস এর কি কি টাইপস হয়, একটা হচ্ছে আর্টারিস, ভেইনস অ্যান্ড ক্যাপিলারিস। লাইক আর্টারিস, ভেইনস অ্যান্ড ক্যাপিলারিস। এবার হার্টের লোকেশন, লোকেশন অফ হার্ট। দেখো, হার্ট আমরা ভাবি যে ইট ইজ ইন দ্য লেফট সাইড, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট ট্রু। হার্টের পজিশনটা হচ্ছে জাস্ট ইন দ্য সেন্টার বিটুইন দ্য টু লাংস অ্যান্ড অ্যাবাভ দ্য ডায়াফ্রাম। তাহলে কোথায় লোকেটেড? অ্যাট দ্য সেন্টার between the two lungs and above the diaphragms. ওকে, এবার তাহলে আমরা হার্টবিটটা লেফট সাইডে ফিল করি কেন? কারণ হার্টের যে অ্যাপেক্সটা সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, মানে কিছুটা লেফট এর দিকে। যেমন ধরো আমাদের যদি হিউম্যান বডি, আমরা একটা রাফ বডি যদি আঁকি, তাহলে হার্টটা সিচুয়েটেড মাঝখানে, কিন্তু এর অ্যাপেক্সটা মানে মাথাটা, মাথার পোর্শনটাকে এখানে একটু উল্টো। অ্যাপেক্স মানে জেনারেলি টিপকে বোঝানো হয়, বাট হার্টের অ্যাপেক্সটা হচ্ছে ওই সরু একদম শেষের দিকটাকে অ্যাপেক্স বলা হচ্ছে। অ্যাপেক্সটা ইজ পয়েন্টেড ইন দ্য লেফট কর্নার টুয়ার্ডস দ্য লেফট সাইড। তাহলে এখানে লিখে নাও, দ্য ন্যারো এন্ড অফ দ্য হার্ট ইজ pointed to the left side। সেই জন্যই আমরা হার্ট বিটটাকে লেফট হ্যান্ড সাইডে ফিল করি। ঠিক আছে, আচ্ছা। এবার হার্টের যে আউটার মোস্ট কাভারিং, মা ওকে পুরানো বায়োলজি বইটা একটু দিয়ে যেতে বলতো আমার, ক্লাস 10। হার্টের যে আউটার মোস্ট কাভারিংটা সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। ঠিক আছে, মানে ধরো আমরা যদি একটু রাফ হার্টের ডায়াগ্রাম করি, তাহলে এই যে একদম আউটার মোস্ট যে কাভারিংটা থাকে সেটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। আর পেরিকার্ডিয়াম আর হার্টের মধ্যে থাকে একটা ফ্লুইড। এই জায়গাটা is filled up with a fluid. This fluid is called pericardial fluid। ঠিক আছে,
এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটার ফাংশনটা কি? দিস ইজ লুব্রিকেটিং ইন নেচার। Okay, this is lubricating in nature and also helps in reducing friction. Reducing friction মানে হার্টকে তো কনস্ট্যান্ট বেসিসে বিট করতে হয়, কনস্ট্যান্ট বেসিসে পাম্প করতে হয়, রিল্যাক্স করতে হয়, কন্ট্রাক্ট করতে হয়। তার জন্য কনস্ট্যান্ট পরিমাণে বাইরের লেয়ারটার সাথে ঘষা যাতে না লাগে, সেই জন্য মাঝখানে একটা ফ্লুইড ফিল লেয়ার রয়েছে। ঠিক আছে, তার সাথে সাথে ইট protects the heart from injuries, mainly mechanical injuries. Mechanical injuries. ঠিক আছে, এবার there are mainly four chambers of the heart. আমরা আগে একটা রাফ ডায়াগ্রাম করব, একদম রাফ ডায়াগ্রাম করব। হার্টের মেনলি হয়, আমরা যদি একটা হার্টের খুব স্কিমাটিক একটা ডায়াগ্রাম করি, হার্টের হয় আমরা জানি চারটে চেম্বার। কি কি? ওপরের চেম্বারস গুলোকে বলা হয় অরিকেলস। কি বলা হয়? অরিকেলস। অর এট্রিয়ামও বলে। তাহলে এটা কি? দেখো আমাদের বডির এইটা হচ্ছে গিয়ে রাইট সাইড, এইটা হচ্ছে গিয়ে রাইট সাইড, আর এইটা হচ্ছে গিয়ে লেফট সাইড। মানে আমরা যখন ডায়াগ্রামটা আঁকছি, তোমরা যদি ইমাজিন করো তোমাদের বাঁ হাতের দিকটাতে হার্টের বাঁ হাত পড়বে, তাহলে বাঁ হাতের দিকটা যখন আমরা ছবিতে আঁকবো, ল্যাটারালি ইনভার্টেড, তোমরা ফিজিক্সে পড়ছো এটা, তাহলে এই দিকটাকে আমরা রাইট সাইড বলবো। ঠিক আছে, এটা হচ্ছে রাইট সাইড আর এটা হচ্ছে লেফট সাইড। খাতায় যখন আঁকবো বা when we are representing it on paper, তখন laterally inverted ইমেজটাই আমাদের আঁকতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অরিকল, এটা হচ্ছে আমাদের লেফট অরিকল। এরা হচ্ছে রিসিভিং চেম্বারস অফ দ্য হার্ট। কাকে রিসিভ করবে? হার্টকে রিসিভ করবে, ব্লাডে রিসিভ করবে। তাহলে দিস ইজ দ্য মানে দিস আর দ্য রিসিভিং চেম্বারস অফ দ্য হার্ট। কি রিসিভ করছে? ব্লাড রিসিভ করছে ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, সেটা আমরা পরে পড়ব। এই দুটোকে বলা হয়, তলার যে দুটো চেম্বার সেগুলোকে বলা হয় ভেন্ট্রিকলস। ভেন্ট্রিকলস। এখানটা ভেন্ট্রিকলস লেখাটা উচিত না, কারণ আমি একটা পয়েন্ট করেছি। তাহলে এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। এরা হচ্ছে ডেলিভারিং পোর্শন, ডেলিভারিং চেম্বারস অফ দ্য হার্ট। মানে এখান থেকে ব্লাড পাম্প আউট হয় রেস্ট অফ দ্য বডিতে যায়, কোথায় কোনটা যায় সেটা আমরা শিখবো। চলো এবার তাহলে ওপরে আমরা কি করলাম? ওপরের দুটো চেম্বারকে আমরা অরিকলস বা এট্রিয়াম বলছি, বা অনেক জায়গাতে তোমরা দেখবে এট্রিয়াম না লিখে এট্রিয়া লেখা থাকে। সিঙ্গুলার টার্ম হচ্ছে এট্রিয়াম, যেহেতু আমরা একটা একটা করে মেনশন করছি তাই এট্রিয়াম। লেফট অরিকল বা লেফট আর্ট্রিয়াম বলতে পারো, এট্রিয়ামও বলতে পারো। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে হার্টের এক্সটার্নাল স্ট্রাকচারটা একটু করি। আমরা যদি এক্সটার্নাল স্ট্রাকচার অফ হিউম্যান হার্টটা দেখি, এক্সটার্নালি আমরা যদি একটা হিউম্যান হার্টকে দেখি, কিছুটা এরকম দেখতে হবে। ঠিক আছে, কিছুটা না, মানে এটা একটা আর্টিফিশিয়াল হার্টের একটা রেপ্লিকা, আর্টিফিশিয়াল ইমেজ, প্লাস্টিকের। এটা দেখে তোমরা বুঝতেই পারছো, বাট ইট ইজ মোরালেস লাইক দিস। ওকে, চলো এবার আমরা এটা যদি একটু সবকটা কোশ্চেন দেখে নিতে পারি। দেখো এই যে ওপরের চেম্বারসটা, ওপরের যে চেম্বারটা, এটাকে এক্ষুনি আমরা কি করলাম? এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, রাইট। ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্টেড থাকে জেনারেলি ভেইন। ঠিক আছে, এইটা দেখাচ্ছে হচ্ছে আমাদের ভেনা কাভা। ভেনা কাভা এটা জেনারেলি সুপিরিয়র ভেনা কাভা দেখাচ্ছে, আর তলায় থাকে একটা ইনফিরিয়র ভেনা কাভা। এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, আর এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা, রাইট।
এটা আমাদের হচ্ছে গিয়ে এওটা বা ওটা যা বলবে, এটা আমাদের পালমোনারি। ঠিক আছে, এখানে আরো দুটো ডায়াগ্রাম হবে, মানে আরো দুটো ভেসেলস হবে তোমার। এগুলো হচ্ছে পালমোনারি ভেন্স। এই দুটো পালমোনারি ভেন্স, এটা আসছে হচ্ছে গিয়ে তোমার রাইট লাং থেকে, ফ্রম রাইট লাংস। এই যে পালমোনারি ভেন্স দুটো আসছে, এটা আসছে ফ্রম লেফট লাংস, ব্লাড পিউরিফাই হয়ে আসছে। এটা কিন্তু ভেবো না যে এই রাইট এট্রিয়ামে ঢুকে যাচ্ছে, তো পেছন থেকে ঘুরে এই লেফট এট্রিয়ামেই ঢুকছে। হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য লেফট এট্রিয়াম। আর এটা তাহলে আমাদের লেফট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে এই এওটা অ্যান্ড পালমোনারি আর্টারি দুটোই যেহেতু প্রচন্ড থিক এবং মাস্কুলার একটা মানে দুখানা ব্লাড ভেসেলস, তাই জন্য এদের মধ্যে না একটা টিস্যু থাকে জয়নিং বোথ অফ দিস। এই টিস্যুটার একটা আলাদা করে নাম হয়, এটা কোয়েশ্চেনে আসতে পারে। এই টিস্যুটাকে বলা হয় হচ্ছে গিয়ে লিগামেন্টাম আর্টারিওসাম। লিগামেন্টাম আর্টারিওসাম কি করে? দিস ইজ দ্য কানেক্টিং টিস্যু or connecting ligament between the aorta and the pulmonary artery, রাইট? এবার এই ডায়াগ্রামটায় তোমরা দেখো বাইরের দিক থেকে খুব প্রমিনেন্ট কিছু ব্লাড ভেসেলস রান করে গেছে, যেটা কিনা এই যে রেড কালারের প্রমিনেন্ট মার্ক দিয়ে এবং ব্লু কালারের প্রমিনেন্ট মার্ক দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। মেন ডায়াগ্রামটা পড়ানো হচ্ছে এই দুটো পয়েন্টকে নোটিস করানোর জন্য। এইটা হচ্ছে কি আমাদের বাইরের দিক থেকে যে তোমার যে রেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ, these are the coronary arteries or the coronary veins. Now, what do we call a coronary artery or a coronary vein? That heart পুরো বডিতে ব্লাড সাপ্লাই করছে। ব্লাডটা কি করছে? অক্সিজেন প্রোভাইড করছে আমাদের মাসেল টিস্যুকে, আমাদের পুরো বডিতে অক্সিজেন সাপ্লাই করার জন্য ব্লাড ইজ রেসপন্সিবল। কিন্তু হার্টের নিজেরও তো মাসেলস আছে, হার্টের নিজেরও তো দরকার অক্সিজেন। তো যেই অ্যামাউন্ট অফ ব্লাডটা হার্টের দরকার নিজের জন্য, সেটাই হার্টের মাসেল বলে সাপ্লাই করছে কে? কোরোনারি আর্টারি। এবং সেখানে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল বা কার্বন ডাই অক্সাইড কালেক্টেড যে ইমপিওর ব্লাডটা বা ডিঅক্সিজেনেটেড ব্লাড আমরা বলতে পারি, সেটা আবার হার্টের রাইট এট্রিয়ামে গিয়ে ফেলে দিচ্ছে কে? কোরোনারি ভেন। তাহলে এর মধ্যে দিয়ে কোনটা কোরোনারি আর্টারি আর কোনটা কোরোনারি ভেন? এই যে রেড গুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে রেড গুলো, এগুলো হচ্ছে, এটা হচ্ছে লেফট কোরোনারি আর্টারি। ঠিক আছে, আর এই যে ব্লুটা দেখতে পাচ্ছি, এটা লেফটে আছে আমাদের, তাহলে এটা হচ্ছে লেফট কোরোনারি ভেন। আর এই দিকের যে রেডটা দেখতে পাচ্ছি, এটা কি? রাইট। আচ্ছা, এটা রাইট করে দাও, আমি বলতে বলতে লেফট লিখে দিয়েছি, এটা রাইট করে দাও, এটাও রাইট করে দাও। এটা তো আমাদের রাইটিং সাইড, এটা মিস্টেক হয়ে গেছে। এই যে রেড পোর্শনটা, এই রেড পোর্শনটা তাহলে কি ডিটারমাইন করছে বলো, কি ডিনোট করছে আমাদের? আমাদের লেফট কোরোনারি আর্টারি, যেটা কিনা লেফট পার্ট অফ দ্য হার্ট মাসেলস কে ব্লাড সাপ্লাই করছে, অক্সিজেনেটেড ব্লাড। আর ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার ক্যারি করে লেফট সাইড থেকে কে নিয়ে যাচ্ছে? এই যে লেফট কোরোনারি ভেন, রাইট?
তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ কোরোনারি আর্টারি, তখন তুমি বলবে যে কোরোনারি arteries supplies blood to the heart muscles. তাহলে কোথা থেকে অ্যারাইজ করে? অ্যারাইজেস ফ্রম, কোথা থেকে অ্যারাইজ করছে বলো? দিস অ্যারাইজেস ফ্রম দ্য বেস অফ দ্য এওটা। দেখো এওটার থেকে যে ফার্স্ট আর্টারি যেটা বেরিয়ে আসে, ফার্স্ট পেয়ার অফ আর্টারিজ যেটা বেরিয়ে আসে, এটাও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য ফার্স্ট পেয়ার অফ আর্টারিজ দ্যাট অ্যারাইজেস ফ্রম দ্য বেস অফ দ্য আউট। তাহলে অ্যারাইজেস ফ্রম দ্য বেস অফ রাইট। এবার এখানে আরো কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। সেটা হচ্ছে, তোমরা মায়োকার্ডিয়াল বা হার্ট অ্যাটাকের নাম তো শুনেছো, রাইট? এবার এই সময় হার্ট অ্যাটাকটা কখন সেটা দেখা যায়। জেনারেলি আমরা যখন খুব অয়েলি ফুড খাই বা খুব কোলেস্ট্রল জাতীয় ফুড খাই, যেহেতু ফার্স্ট এওটা থেকে ব্লাডটা বেরিয়ে আসার সময় ফার্স্ট ব্লাডটা কোথায় ঢুকছে বলো? কোরোনারি আর্টারিজে ঢুকছে। তাহলে সেই ক্ষেত্রে যদি ইন এনি কেস মানে সামহাউ if there is if there is any blockage in the coronary artery or its branches, ঠিক আছে, সেই সময় যে মাসেলে সেই সেই জায়গাটায় কি হয়, তোমার ব্যথা হতে শুরু করে, ঠিক আছে। সেই ব্যথাটাকে বলা হয়, একটা আলাদা নাম আছে, সেই ব্যথাটাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস। আর এই যে ব্লকেজ হয়ে গেল, তার মানে হার্টের মাসেলে ব্লাড পাম্প হতে পারছে না। হার্টের মাসেলে ব্লাড মানে ব্লাড যেই মোমেন্টে পাম্প হতে না পারবে, তাহলে এনাফ অক্সিজেনও সাপ্লাই হবে না। এই সিনারিওটাকে আমরা বলি হার্ট অ্যাটাক, রাইট? হার্ট অ্যাটাকের একটা মেডিকেল টার্ম আছে, হার্ট অ্যাটাককে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে? The corresponding area of the heart muscle leads to myocardial infarction, যেটাকে আমরা খুব কমন ল্যাঙ্গুয়েজে বলি হার্ট। তাহলে হোয়াট ইজ মায়োকার্ডিয়াল ইনফার্কশন? যখন কোরোনারি আর্টারি, ধরো এই যে কোরোনারি আর্টারি, এটার ভেতরে তোমার কোলেস্ট্রল জমে গেল, প্রচুর তুমি তৈলাক্ত খাবার দাবার খাও, ড্রাই কি বলবো ফাস্ট ফুড খাও, তারপরে প্রচন্ড পরিমাণে বাইরে তেল জাতীয় জিনিসপত্র, চপ এটা সেটা হাবি জাবি বার্গার্স পেস্ট্রিজ, তারপরে তোমার কি বলবো পিৎজা এক্সেট্রা এক্সেট্রা খাও, সেই ক্ষেত্রে তোমার কোরোনারি আর্টারির ইনার লাইনিংটা কি হয়ে যাবে বলো? প্রচুর একটা কোলেস্ট্রলের মোটা লেয়ার জমে যাবে। এবার দেখ, আগে যেটা ছিল এরকম সুন্দর ব্লাডটা পাস করে বেরিয়ে যাচ্ছে, রাইট? এখন এর ভেতরে একটা মোটা কোলেস্ট্রলের লেয়ার জমে গেছে, ঠিক আছে, ব্লাড পাস হতে পারছে না, তাহলে হার্ট মাসেলে ব্লাড সাপ্লাই হতে পারছে না, তাহলে আলটিমেটলি কি হবে, সেই জায়গাটাতে মাসেলটাতে এনাফ অক্সিজেন পৌঁছবে না ফর রেসপিরেশন। তো সেই জন্য আস্তে 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 সেই জায়গাটাতে ব্যথা হতে শুরু করবে, ক্লিয়ার? এবং ইট উইল ফাইনালি লিড টু হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের যেটা আমরা মেডিকেল টার্মটা যেটা শুনলাম সেটা হচ্ছে কি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর সেই যে ব্যথাটা হতে শুরু করবে, সেই ব্যথাটাকে কি বলে? সেই ব্যথাটাকে বলে angina, angina, angina pectoris. Now what is this angina pectoris? এটা হচ্ছে চেস্ট পেন, বুকে যে ব্যথাটা হয় না, চেস্ট পেন ডিউ টু, কেন হচ্ছে? ডিউ টু
insufficient supply of blood to heart muscle. পেনটাকে আমরা বলি অ্যাঞ্জাইনা পেক্টোরিস। আর হার্ট অ্যাটাক পেনটা হতে 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 একদিন হঠাৎ করে ইউ ফেস অ্যান অ্যাটাক which is called myocardial infarction. ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কথা একটু লিখে নাও। আমরা এখানে কোরোনারি আর্টারিজ এর ব্যাপারে লিখেছি, কোরোনারি আর্টারিজ এর ব্যাপারে লিখেছি, ভেন্সটার সম্পর্কেও তো লিখতে হবে। তাহলে কোরোনারি ভেন্স কি করে? কোরোনারি ভেন্স কালেক্ট ব্লাড from heart walls, মানে deoxygenated blood আর কি, from the heart walls and pour it into the right auricle. তাহলে এই জায়গাটাতে আমি লিখে দিচ্ছি যে কোরোনারি ভেন্স collect blood from the walls of the heart and pours it into the right auricle. ব্লাডটা কি ব্লাড? অবশ্যই ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটাতে অক্সিজেন কম আছে, কার্বন ডাইঅক্সাইড বেশি আছে। রাইট? এবার আমরা চলে যাব ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য